তো কিছু বাংলা ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। এর মাঝে আমার সাথে সংযুক্ত হয়েছে গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের MA শিক্ষার্থী জনাব মিজানুর রহমান। জনাব মিজানুর রহমানকে কিশোর বাংলা ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তো আপনি বলবেন, আজ 20 মে 2024, আজকে আপনাদের MA পরীক্ষার যে মৌখিক পরীক্ষা, যেটাকে ভাইভা পরীক্ষা বলা হয়, ওটা হয়েছে। কেমন দিলেন পরীক্ষা? জি, ধন্যবাদ কল্লি সাহেব আপনাকে। আজকে আমাদের মাস্টার্সের ভাইভা পরীক্ষার মাধ্যমে আজকে আমাদের শিক্ষা জীবনের যে আনুষ্ঠানিকতা সেটার পরিসমাপ্তি ঘটল। দীর্ঘ 8টি বছর আমরা এই গুরুদয়াল সরকারি কলেজে আমরা অধ্যয়ন করেছি এবং দীর্ঘ 8টি বছরে আমরা আমাদের স্যারের যে আন্তরিকতা এবং আমাদের বন্ধু বান্ধবের সাথে যে সবার সাথে সহপাঠী যে কলিগদের সাথে আমাদের যে মেলামেশা এবং চলাফেরা করার যে একটা বন্ধুত্ব, সেটা আমাদের মধ্যে দীর্ঘদিন অটুট থাকবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমরা আমাদের শিক্ষা জীবনের দীর্ঘ 8টি বছর আমরা এখানে কাটিয়েছি এবং আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েটের মাধ্যমে আমরা আমাদের যে শিক্ষার যে সর্বোচ্চ স্তর, সে স্তরে আমরা উপনীত হয়েছি এবং আমরা আমাদের এই দীর্ঘ 8টি বছর শিক্ষার মধ্যে উপনীত করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পেরেছি। এবং আজকে আমাদের মাস্টার্স ভাইভা পরীক্ষায় যে স্যারদের যে আন্তরিকতা এবং স্যারদের যে ভালোবাসা, সেটা সর্বোচ্চ প্রতিফলন আমরা দেখতে পেরেছি এবং সেটা সর্বোচ্চ প্রতিফলন আমরা পেয়েছি। আশা করি স্যারদের প্রতি যে ভালোবাসা এবং বন্ধুদের প্রতি যে ভালোবাসা, সেটা আমাদের বিষয়ে অটুট থাকবে, সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা সে বিষয়ে শতভাগ আশাবাদী। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে সম্পর্কটা থাকার কথা, এটা যদি ঠিকঠাক করে থাকে, তাহলে ভাইভা না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যে কোনো পরীক্ষায় হোক না কেন, যদি সম্পর্কটা ঠিক থাকা যায় তাহলে অনেকটা হেল্পফুল হয়ে ওঠে। যেটার প্রতিফলন ঘটেছে আপনার জীবনে। শিক্ষকদের সাথে আন্তরিক সম্পর্ক থাকার কারণে ওখানে খুব বেশি জটিল পেঁচানো এরকম প্রশ্ন করেনি, মোটামুটি সহজের মাঝে ছেড়ে দিয়েছে। পাশাপাশি সম্পর্কের ভিত্তিতে আগে কি তারা চেনেছে। আচ্ছা জনাব মিজানুর রহমান, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, অদূর ভবিষ্যতে যারা শিক্ষার্থী হিসেবে আসছে, তারাও তো অনার্স পড়াশোনা করবে, মাস্টার্স পড়াশোনা করবে, পাশাপাশি এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, পাশাপাশি সামাজিক ব্যবস্থা, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম, এই যে বিভিন্ন দিকগুলা, এগুলোর আলোকে একজন শিক্ষার্থী কি করে গড়ে উঠবে, এটার জন্য তার যে পারিবারিক শিক্ষা বা নৈতিক শিক্ষা, পাশাপাশি সামাজিক যে শিক্ষা, পাশাপাশি আত্মীয় স্বজনের যে আচরণের যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বর্তমানে কিন্তু বর্তমান সময়টা কিন্তু প্রতিযোগিতার যুগ। বর্তমান সময় কিন্তু আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি। কিন্তু আমাদের যে বর্তমান যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার যে গতানুগতিক ধারা, সেই ধারাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই বা আমাদের যে আরও যদি প্রযুক্তি নির্ভর, যে বর্তমান সময় কিন্তু অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, আমরা যদি এই যে একটা কথা আছে যে গ্রন্থগত বিদ্যা পর হস্তিদন, নহিবিদ্যা নহিদন হলে প্রয়োজন, যখন সেই বিদ্যাটাকে যখন আমরা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবো, তখন সেই বিষয় তখনই কিন্তু সেই শিক্ষার যে একটা প্রতিফলন, সেটা কিন্তু আমরা ঘটাতে পারবো। আর দেখুন, শিক্ষার যে উদ্দেশ্য, সেটা কিন্তু একটা শুধু যে একটা বড় ডিগ্রি অর্জন করলাম, যে একটা বড় চাকরি করবো, সেটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য না। আমি নিজেকে কিভাবে সমাজের জন্য নিজেকে কিভাবে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো, সেটাই কিন্তু একটা প্রকৃত শিক্ষার উদ্দেশ্য থাকে। এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে এবং তারা বর্তমান যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রতিযোগিতামূলক যে এই চলতেছে, সেই সময়ের সাথে কীভাবে তারা তাল মিলিয়ে চলবে, সেটার সাথে আমি বলবো, দেখুন, একটা স্টুডেন্ট বা একটা ছাত্রের সবচেয়ে বড় আদর্শ শিক্ষক হচ্ছে তার বাবা বা তার মা। কিন্তু তার যে শিক্ষার যে হাতে করি, সেটা কিন্তু তার বাবা মা অথবা তার বড় ভাইয়ের কাছ থেকে সে পেয়ে থাকে। তারা যদি আমাদের যে শিক্ষার যে আমাদের যে প্রথম যে নৈতিক শিক্ষার যে একটা ইনস্টল আছে, সেটা যদি আমাদের মধ্যে ইনস্টল করে দিতে পারে,
তাহলেই কিন্তু আমরা কোনোদিনই কিন্তু এই যে মাদকাসক্তি বা ছাদাবাজি, টেন্ডারবাজি বা দর্শন, এই যে বিভিন্ন সামাজিক অবক্ষয় দিকগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু আমরা ধাবিত হব না। মানে নৈতিক যে অবক্ষয়গুলো আছে সেগুলোর প্রতি আমরা ধাবিত হব না। আমরা যে বর্তমান প্রতিযোগিতামূলক যে পড়াশোনা চলছে সেদিকে আমরা এগিয়ে যেতে পারবো, এবং আমরা আমাদের মধ্যে যে এই কম্পিটিশন চলছে, কম্পিটিশন কি আমরা সবাই অতিক্রম করে আমরা যেন আমরা সফলতার স্বর্ণশিখরে যেন পৌঁছাতে পারি, সেই জন্য আমি সবার সমৃদ্ধি এবং সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আচ্ছা, আপনি জেনে থাকবেন যে সাহিত্যের সংজ্ঞাতে বলা হচ্ছে টু টেস্ট, টু ফিল, টু লাভ। স্বাদ আস্বাদন করতে হবে, অনুভব করতে হবে, ভালোবাসতে। মোতাহের হোসেন চৌধুরী তার এক প্রবন্ধে বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে জীবনকে কি করে উপভোগ করা যায়। এই জীবনকে উপভোগ করার উদ্দেশ্য হচ্ছে সাহিত্য। আপনার বাংলা বিভাগে শিক্ষার্থী হিসেবে ওই জীবনকে উপভোগ করার জন্য কি কি উপাদান প্রয়োজন হতে পারে, পাথেয় হিসেবে কাজ করবে, এটা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দেখুন, আমরা যেহেতু সাহিত্যের শিক্ষক, জীবনকে উপভোগ করতে হয় আধ্যাত্মিক যে একটা শক্তি আছে, আমরা মানুষের যে একটা মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব বোধকে যদি আমরা জাগ্রত করতে পারি, তবে মনে হয় যে আমাদের যে মনুষ্যত্বের যে একটা বিকাশ সেটা যদি আমরা ঘটাতে পারি, তাই আমরা মনে করি সাহিত্যের, আমরা প্রমোদ চৌধুরীর একটা প্রবন্ধ পড়েছিলাম যে বই পড়া প্রবন্ধের মধ্যে আমরা কিন্তু পড়েছিলাম যে মানুষ যদি মানুষের প্রকৃত যে একটা মনুষ্যত্ব আছে, মনুষ্যত্বের যে একটা বিকাশ, সামাজিক যে মনুষ্যত্বের যে একটা বিকাশ, সেটা যদি মানুষ ঘটাতে পারে, তবে মনে করি মানুষ তার যে জীবনের যে প্রকৃত উপাদানটা সেটা খুঁজে পাবে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে সুশিক্ষিত হতে হবে, পাশাপাশি স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে ওই যে মানুষকে যে দুইটা সত্তা, একটা হচ্ছে জীব সত্তা আর একটা হচ্ছে মানব সত্তা, ওই জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছানোর জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।